মানে যে যে কোনো মানুষই তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায়ই যান না কেন, কিছু না কিছু করে, কোথাও পড়েই না। সো বাংলাদেশে এই যে আলাদা করে আমাকে বলতে হচ্ছে যে আমার পোশাকের স্বাধীনতা আমি চাই, এটা কেন বলতে হচ্ছে? বিকজ কেউ এসে আমাদেরকে বলছে, এসে বলতে হবে না, রাস্তা দিয়ে যাচ্ছি আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমরা এখানে বসেছি, অসংখ্য মানুষ আছে এখানে যারা আমার দিকে তাকাচ্ছে। কথা হচ্ছে যে এই তাকানোটা কেন কেন তাকাতে হচ্ছে তাদেরকে? আমরা কি চাইছি তাদেরকে? আমরা কি বলেছি যে হচ্ছে আপনি যে পোশাকটা পরছেন আপনি আপনার ভালো লাগছে না আমার কাছে? আমি তো সেটা বলছি না। তাহলে তিনি কেন, আমি যখন রাস্তাঘাটে যাচ্ছি আমার দিকে মন্তব্য করছেন? আমি যখন বাসা থেকে বেরোচ্ছি কেন হচ্ছে তিনি আমাকে কটূক্তি করছেন? কেন তারা আমাকে আমার পোশাক, যেই পোশাকেই আমি থাকি না কেন, কেন সেটাতে সহনশীল হচ্ছেন না? সেটার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে কোনো কতটুকু, এতটুকু নাকি এত বড়, এটা চাওয়ার কোনো ব্যাপারই না। আমরা যেভাবে আছি, যার যেভাবেই স্বাচ্ছন্দ্য সেটাতেই আমরা থাকতে চাই। এখানে কারো খবরদারি আমরা চাই না, কারো আলাদা করে এটার জন্য অসহিষ্ণুতা এটাও চাই না। এটাই হচ্ছে আমাদের কথা, যে আপনারা যেভাবেই আছেন, যেভাবেই যেই কাপড়ই পরছেন না কেন, সেটা নিয়ে নিজেদের মাঝে স্বাচ্ছন্দ্য থাকুন, অন্যকে স্বাচ্ছন্দ্যে থাকতে দিন। যেভাবে বাঁচার ইচ্ছা, যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে, সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছি। কিছুদিন আগে নরসিংদীতে একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমরা দেখেছিলাম একটি মেয়েকে তার পোশাকের জন্য খুব বাজেভাবে আক্রমণ করা হয়, এবং আরও দুঃখজনক বিষয়টা হচ্ছে নারীর প্রতি নারীর এই আক্রমণটা প্রথম নারীর হাত দিয়ে এসেছিল, যেটা আমাদের জন্য আরও বেশি লজ্জাজনক এবং দুঃখজনক। সম্প্রতি সেটার আদালতের ট্রায়ালে ওটা ছিল একটি জামিনের শুনানি সম্ভবত ছিল, সেখানে আদালতের কিছু কথাকে মিসকোট করে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন আদালত মানুষের পোশাকের অধিকার সংকুচিত করছে, নির্ধারণ করে দিচ্ছে কে কি পরবে, কে কোন পোশাক পরে চলবে, কে কিভাবে চলবে। কিন্তু এটা সংবিধান পরিপন্থী, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আদালত, যাদেরকে বলা হয় সংবিধানের রক্ষক, তারা কখনোই জেনে বুঝে সজ্ঞানে সংবিধান পরিপন্থী কোনো রকম বক্তব্য রাখেনি। সওয়াল জবাবের সময় অনেক রকম কথাবার্তা আসতে পারে, কিছু কথাবার্তা এমনিও চলে আসে, হয়তো সেখান থেকেই কোনো কথা এসেছিল যেটা মিডিয়ার পারপাসে এবং মানুষের মাধ্যমে যারা চায় যে এরকম কোনো কিছু আদালত করুক, তাদের হাত দিয়ে এই ব্যাপারটা মিসকোট হয়েছে এবং এভাবে ছড়িয়েছে। আমরা মূলত সেইটার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, যেন আদালতের, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আদালতের কথাকে মিসকোট করা এক রকমের আদালতের অবমাননা, এবং একই সঙ্গে সংবিধানের বিরুদ্ধেও কথা বলা। সংবিধান যেহেতু বাংলাদেশের সকল নাগরিককে নিজের মতো বাঁচতে, নিজের মতো চলতে সুযোগ দিয়েছে, সেহেতু আমরা আমাদের সেই দাবি সংরক্ষিত অবস্থায় দেখতে চাই,